জয়গুরু, সুপ্রভাত, হরি ওম। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় উপদেশবাণী দ্বাবিংশ খণ্ড। অখণ্ড সংহিতার প্রশস্তি। ডেপুটি ম্যাজিস্ট্রেট শ্রীযুক্ত যতীন্দ্রমোহন চট্টোপাধ্যায় শিখ ও পার্সিদের শাস্ত্রগ্রন্থে সুপণ্ডিত লেখক ও খ্যাতিমান পুরুষ। ঢাকাতেই শ্রী শ্রী বাবামণির সহিত তাঁহার ঘনিষ্ঠতা হইয়াছিল এবং সেই পরিচয়েই শ্রী শ্রী বাবামণির এখানে তাঁহার গৃহে আসা। অখণ্ড সংহিতা হস্তলিখিত অবস্থায় যখন ত্রিপুরা জেলার গ্রামে গ্রামে কর্মীদের দ্বারা পঠিত পাঠিত হইতেছিল, তখন ইনি কুমিল্লার অন্যতম ম্যাজিস্ট্রেট ছিলেন। তিনি তখন সেই হস্তলিখিত বিরাট গ্রন্থ দেখিয়া বিস্ময় ও শ্রদ্ধা প্রদর্শন করিয়াছিলেন। অদ্য তিনি অখণ্ড সংহিতা সম্পর্কে নিজ মন্তব্য পুনঃ প্রকাশ করিলেন। বলিলেন, বাবামণি, আপনি এক আশ্চর্য শাস্ত্রগ্রন্থ আপনার অনুগামীদের হস্তে অর্পণ করেছেন। শিখেরা একমাত্র গ্রন্থ সাহেবের প্রেরণায় শক্ত মেরুদণ্ড বিশিষ্ট একটা সমাজ গড়ে তুলেছেন। মুসলমানেরা একমাত্র কোরআন শরীফের প্রেরণায় বিশ্বব্যাপী ইসলাম ধর্মের প্রচার ও প্রতিষ্ঠা করেছেন। আপনার অনুরাগী, আপনার প্রতি বিরক্ত, শত্রু ও মিত্র সকলে বিশ্বজনীন শক্তি আহরণ করবেন আপনার অখণ্ড সংহিতার উপদেশ থেকে। শ্রী শ্রী বাবামণি একটু হাসিলেন, পরে বলিলেন, সবই ঈশ্বরের ইচ্ছায় হয় বা হবে। যার জগৎ তিনিই গড়েছেন, গড়ছেন ও গড়বেন। আমি বা আপনি তো নিমিত্ত মাত্র। অখণ্ড সংহিতার সবচেয়ে রোমাঞ্চকর অংশগুলি যে রহিমপুর আশ্রমের গোমতী নদীর জলে চিরতরে জলসমাধি পেল, তাতেও আমার দুঃখ নেই। আপনার চমৎকার অভিনন্দন পেয়েও আনন্দের আতিশয্য অনুভব করছি না। যতীনবাবু বলিলেন, না, আমাদের জীবৎকালে আমরা কত কত কল্যাণ সংঘের আবির্ভাব, উত্থান ও বিস্তার দেখলাম, কিন্তু কোনো সংঘনেতা তাঁর অনুগৃহীত দিগকে অখণ্ড সংহিতার মতন এমন সর্বাঙ্গ সুন্দর শাস্ত্র দান করতে পারেননি। সাত্ত্বিক, রাজসিক, তামসিক সর্বপ্রকার মানবীয় কর্তব্যের সম্পর্কে এমন সুসামঞ্জস্য সমাধান আর কোথাও দেখিনি। এমন অপক্ষপাত বিচার বিশ্লেষণ, এমন করে প্রত্যেকটি খুঁটিনাটি বিষয় যার যার প্রাপ্য সম্মান ও প্রশংসা তাকে বিতরণ করে নিজ মন্তব্যকে প্রতিষ্ঠা করার বা নিজ গন্তব্যের পথ পরিষ্কার রাখার দৃষ্টান্ত আধুনিক কোনো সাহিত্যের মধ্যে আমি দেখিনি। আমাকে ভারতের বেশ কয়েকটা ভাষাই তো শিখতে হয়েছে। বেশ কয়েকটা ভাষার ধর্ম সাহিত্য, নৈতিক সাহিত্য, সামাজিক সাহিত্য, লোক সাহিত্য নিয়ে ঘাটাঘাটি করতে হয়েছে। এমন বৃহৎ ও অনিন্দ সুন্দর বনস্পতি আমি আর কোথাও দেখতে পাইনি। আপনার অখণ্ড সংহিতার উপদেশবাণী একদিন ঘরে ঘরে পঠিত হবে, প্রাণে প্রাণে প্রথিত হবে। হরি ওম।